দিদিভাই, হ্যাঁ বলো বৌদি। কিছু মনে করো না, মাকে তো আমি থামাতে পারলাম না, জানোই ভালো করে। মা যখন কথা বলতে শুরু করে তখন অন্য কেউ আর কথা বলার সুযোগই পায় না। আজকে খাবারটা তুমি সবাইকে একটু দিয়ে দেবে? আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি। ওঠেন, তুমি তো ওখানে সামান্য কিছু খেয়েছো, খাবে না? অনেক খেয়েছি, পেট ভরে গেছে, একেবারে গলা অবধি উঠে আছে। তোমরা খেয়ে নাও। ওই দেখো, আনন্দ ফুর্তি করে এসে এখানে কাজে আর মন বসছে নেকো। এখন সবাইকে খেতে দেওয়ার কাজটা এখন কুর্চির ঘাড়ে চাপাচ্ছে। বেশ করেছে, তোমাকে আমি অনেকক্ষণ ধরে থামানোর চেষ্টা করছি মা। হ্যাঁ চুপ কর বললেই হবে নাকি? আরে সমস্ত রান্না বান্না বৌদি ভাই করে রেখে দিয়ে গেছে, শুধু তো এই খাবারটা বেড়ে দেওয়ার পালা। কি হবে মা, একটা দিন আমি খাবারটা বেড়ে দিলে আমার হাত কি ক্ষয়ে যাবে? কদিন বাইরে এসেও তো মেয়েটাকে রেহাই দেননি। এই হলিডে হোমে এসে উঠেছেন, রান্না তো ওকেই করতে হচ্ছে। আপনি ভেবে দেখেছেন ওর বিশ্রাম হচ্ছে কিনা? এত যখন মেয়ের ওপর দরদ, তখন যান না, মেয়েকে বাড়ি নিয়ে যে তুলোর মধ্যে জড়িয়ে রাখুন। আমার মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারি, সে ক্ষমতা আমার আছে। যদি সে যায় আমি তাকে মাথায় করে রাখবো। আপনারা পারবেন আমার মেয়েকে ছেড়ে থাকতে? আপনাদের সংসারটা চলবে? বাবা, এতকাল যা হয়নি এখনো তা হবে না। এসব অবান্তর কথা বলে কোনো লাভ নেই। তোমরা খেতে বসো, আমি আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি। সবই কৌশিককে বাইরে গেল, বন্ধু থেকে এই সমস্ত কৌশিককে শেখে এসেছে। যা কোনোদিন করেনি তাই করছে। আমাদের খাওয়া হলো কি হলো নে, আমাদের খেতে না দিয়ে বাইরে থেকে এসে নিজের ঘরে যে দরজা বন্ধ করে শুয়ে পড়বে। হ্যাঁ মা, তাই করব। আমি যদি যত্ন করে আপনাদের এখন খাইয়ে দিয়ে যাই, তাহলেও আমি গঞ্জনা কিছু কম শুনবো না। আর যদি এসব কিছুই না করে আমি সোজা শুয়ে পড়ি, তাহলেও আমি গঞ্জনা কিছু কম শুনবো না। তাই আজ আমি দ্বিতীয় পথটাই বেছে নিলাম। দেখুন আপনাদের প্রশ্রয় পেয়ে আপনাদের মেয়ে। মাসি ব্যাস, আর একটাও কথা তুমি বলবে না। অনেক কথা বলেছো তুমি, আর একটাও না। কুচি, আমি ওখানে খেয়ে এসেছি, তুমি বাকিদের খাবার দিয়ে দাও। না বলা সম্পর্কের কথা, চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।